আচ্ছা, 21 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে একটি বাড়ি থেকে 30 ফুট বাড়ি থেকে 30 ফুট দূরে ভূমিতে একটি বাতি জ্বলছিল, ঠিক আছে। 6 ফুট লম্বা একটি ব্যক্তি বাতিটির কাছ থেকে প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটতে চলেছে, মানে হাঁটতে থাকছে, ঠিক আছে। এবার বাড়ি থেকে তখন তার দূরত্ব, মানে যখন তার দূরত্ব 15 ফুট হবে, তখন কী হারে দেওয়ালে তার ছায়ার দৈর্ঘ্যটা কমতে থাকবে সেটা বার করতে হবে আমাদের, ঠিক আছে। কোয়েশ্চেনটা পড়ে আশা করি তোমরা বুঝে গেছো কি বলতে চাইছে। তো যদি না বুঝে থাকো, এখানে ছবি এঁকে বোঝাচ্ছি আমি। প্রথমে এখানে কী বলেছে, যে একটি বাড়ি থেকে 30 ফুট দূরে ভূমিতে একটা বাতি জ্বলছে, ঠিক আছে। এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে বাড়ি, ঠিক আছে। একটু বাঁকামুখি হচ্ছে লাইনগুলো, একটু কষ্ট করে সহ্য করে নাও, কি আর বলি। আচ্ছা, এই হচ্ছে ভূমি, এটা হচ্ছে 30 ফুট 30 ফুট দূরে এখানে বাতি জ্বলছে, ঠিক আছে। এখানটায় বাতি জ্বলছে, লাইট আর কি। এবার এখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, এই লোক, ঠিক আছে। লোকটাকে আরেকটু বড় করে দিই, এই আমাদের কাকা হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এবার কি হবে, এবার এই ছায়াটা পড়ছে এরকম, দেখো এই ছায়াটা, এই 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 ওহ, এ তো স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, 1 মিনিট এই করে দিতে হবে। এই ছায়া পড়ছে, ঠিক আছে। এখানে বাতি, এখানে লোক, আর এখানে তার ছায়া, ঠিক আছে। এবার সে যত হেঁটে যাবে ছায়াটা কি আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। তো কী হারে কমতে থাকবে সেইটা বার করতে হবে, তাহলে সময়ের সাপেক্ষে ছায়াটা কমার হার কত সেটা বার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 30 ফিট। এবার বাড়ি থেকে তখন আগের নামটা একটু দিয়ে দিই, এ বি সি ডি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, এই নাম, এইটাকে বি করি, এটাকে সি, এ বি সি ডি ই, এই নাম, ঠিক আছে। এবার এবারে আমরা যা যা ধরেছি সেগুলো একটু এখানে লিখে নেবো, ঠিক আছে। কি লিখবো, ধরি ডিইটা কি, ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। ডিই ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা, বিসিটা কি, বিসি হচ্ছে মানুষের উচ্চতা, ঠিক আছে। কত এটা, মানুষের উচ্চতা কত, এটা 6 ফিট লিখে দিচ্ছি, ঠিক আছে, 6 ফিট। আর এটা ছায়ার দৈর্ঘ্য ডিই। আর এই হচ্ছে ভূমি থেকে ওই দেয়ালটার দূরত্ব আর কি, ঠিক আছে। এই ভূমি মানে সরি ভূমি থেকে না, ওই বাতিটা থেকে ওই ভূমি বরাবর যে ঘরটার দেওয়াল আছে, মানে বাড়িটার দেওয়াল আছে, তার দূরত্ব, ঠিক আছে। তাহলে সেটা লিখছি না, একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, এই হচ্ছে 30 ফুট। এবার এখানে একটা কথা বলেছে দেখো, বাড়ি থেকে যখন লোকটার দূরত্ব, মানে ব্যক্তিটার দূরত্ব বা আমাদের কাকার দূরত্ব যখন 15 ফুট হবে, তখন কী হারে দেওয়ালে ছায়ার দৈর্ঘ্যটা কমতে থাকবে, ঠিক আছে। তাহলে 15 ফুট মানে কি, এইখান থেকে, এই কাকার থেকে এই যে বাড়ির যে দেওয়াল আছে তার দূরত্বটা হচ্ছে 15 ফিট, ঠিক আছে। মানে 15 ফিট বলে দিয়েছে, তাহলে এটা 15 ফিট। এটা যদি 15 ফিট হয় তাহলে এইটা কত হবে, এসিটা কত হবে, এটাও 15 ফিট হবে, ঠিক আছে। এই লাইনটা মানে এই কাকাকে আমাদের মাঝখানে রাখা উচিত ছিল, তো একটু ছবিটায় ভুল হয়েছে, একটু ঠিক করে নিই। আচ্ছা, এই মোটামুটি এখান থেকে হলে মাঝখানে তবু অনেকটাই, ঠিক আছে। এটা 15 ফিট, এটাও হচ্ছে 15 ফিট, ঠিক আছে। তাহলে এসি হচ্ছে 15 ফিট, আর সিই হচ্ছে 15 ফিট, ঠিক আছে। এবার আমরা ধরে নিচ্ছি এই যে 6 ফুট লম্বা একটি ব্যক্তির কাছ থেকে 6 ফুট লম্বা একটি ব্যক্তি
বাতির কাছ থেকে প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটছে, তো এইটা হচ্ছে ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু 5 ফুট প্রতি সেকেন্ড, ঠিক আছে। এবার আর এখানে বিসিটা আমরা কি ধরেছি, বিসিটা হচ্ছে মানে বিটা এখানটা হবে, বিসিটা হচ্ছে 6 ফিট, ঠিক আছে, সেটাও এখানে লিখে দিই। বিসি হচ্ছে 6 ফিট, না হ্যাঁ লেখা আছে, সরাসরি লেখা আছে, বিসিটা 6 ফিট লেখা আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করা আছে, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানটায় লেখা যাক স্পষ্টতই, এখানটায় লিখছি স্পষ্টতই ত্রিভুজ ডিইএ ও ত্রিভুজ বিসিএ এগুলো কি সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্য বলে লিখে দিচ্ছি, আর সদৃশ্যকোণী ত্রিভুজ অত লিখছি না। অতএব সদৃশ্যকোণের ত্রিভুজের দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য হলে কি ফর্মুলা আমরা জানি, যে ডিই এই দুটো ত্রিভুজের মধ্যে ওই ডিই বাই বিসি এর যা অনুপাত হবে আর এই বাই এসির যা অনুপাত হবে সেগুলো কি ইকুয়াল হবে, ঠিক আছে, এই দুটোর অনুপাত ইকুয়াল হবে। এবার ডিইর মানটা বসাচ্ছি, ডিইর মান আমরা কত পেয়েছি, ছায়ার দৈর্ঘ্য ডিইর মানটা আমরা ধরে নিচ্ছি, এই ডিইর মানটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, তাহলে ওয়াই বসিয়ে দিলাম। এই লোকটার যে দৈর্ঘ্য আছে, আচ্ছা ওটাও করছি, তার আগে এখানটায় ডি জায়গায় ওয়াই বসালাম, আর বিসির জায়গায় কি বসাবো, বিসির জায়গায় বসাবো 6, তাই লোকটার দৈর্ঘ্যটা ওই 6, আর এই জায়গায় এই হচ্ছে কত 30 ফিট, তাই 30 বসালাম। আর এসিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এসিটাকে আমরা ধরে নিচ্ছি, এইটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এই 15 ফিটটাকে এক্স ধরে নিচ্ছি, এক্স। এবার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাবো, এক্স ওয়াই সমান 180, ঠিক আছে, এটা 1 নম্বর দাও। তারপর যখন এখন এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু কত 15 হলে, তাহলে দেখো এই যে এক্সটা এটা কত, এটা তো 15, এই যে এক্সটা এটা হচ্ছে তো 15, তো সেইটাই বসাচ্ছি আমরা, এক্সের ভ্যালু 15, ঠিক আছে। এক্সের ভ্যালু 15 হলে ওয়াই কত হবে, ওয়াই হবে 180/15 ইজ ইকুয়াল টু 12 ফুট, ঠিক আছে। আচ্ছা এবার এই যে 1 নম্বর ইকুয়েশনটা আমরা পেয়েছি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 180, এবার এটাকে উভয় পক্ষকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে আমরা কী পাবো, এক্সকে রেখে ওয়াই এর ডেরিভেটিভ করলাম ফার্স্টে, তারপর ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ করলাম, ঠিক আছে, আর ডান দিকে কনস্ট্যান্ট টার্ম তার ডেরিভেটিভ করলে 0 আসবে, ঠিক আছে। তারপর এক্সের ভ্যালু আমরা কত জানি 15, আর ডিওয়াই ডিএক্স এই ডিওয়াই ডিটি এটার ভ্যালু আমরা বার করব, আর ওয়াই এর ভ্যালু আমরা কত জানি, ওয়াই এর ভ্যালু হচ্ছে 12, আর ডিএক্স ডিটির ভ্যালু হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 20। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা অলরেডি বলে দেওয়া আছে যে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু 5 ফুট পার সেকেন্ড, ঠিক আছে, মানে এই যে কাকা যে এই বাতি থেকে এই দূরত্ব মানে সি পর্যন্ত যে এসছে, তো তার হচ্ছে যে স্পিডটা, তার বেগটা, তো মানে বেগটা হচ্ছে কত 5 ফুট পার সেকেন্ড, ঠিক আছে, তো সেটাই আমরা বসালাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখান থেকে ডিওয়াই ডিটিটা কত হচ্ছে, ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু এটা 60টা ডান দিকে নিয়ে গেলে -60, আর বাই 15 ইজ ইকুয়াল টু -4, ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেছে। সুতরাং দেওয়ালে ব্যক্তিটির বা আমাদের কাকার বা তার ছায়ার দৈর্ঘ্য কত বেরোলো, মাইনাস মানে হচ্ছে কমছে, ঠিক আছে, আমরা কোশ্চেনে কী চেয়েছে যে কত হারে ছায়ার দৈর্ঘ্য কমছে, মানে হচ্ছে এখানে -4 মানে ছায়ার দৈর্ঘ্যটা কমছে, ঠিক আছে, মাইনাসে বলে, তাহলে এটা 4 ফুট প্রতি সেকেন্ড, ঠিক আছে, হারে কমতে থাকে।
আছে, এটাই হচ্ছে অ্যান্সার। একটু এটা স্ক্রিনটা বড় এই ছোটো করে দিই, একটু দেখে নাও, যদি একসাথে ধরে যায় পুরোটা আসছে, আর একটু ছোটো করতে হবে, হ্যাঁ এসেছে, আর দেখে নাও। 22 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, একজন বালক একটি ঘুড়ি ওড়াচ্ছিল, ঠিক আছে। ঘুড়িটির উচ্চতা যখন 160 ফুট, তখন বালকটি থেকে ঘুড়ির সুতো দৈর্ঘ্য হচ্ছে 200 ফুট, ঠিক আছে। সুতোটি একটা সরল রেখা আছে, আমাদেরকে ধরে নিতে হবে। বালকটি থেকে অনুভূমিক তলে সমান্তরালভাবে ঘুড়িটি ঘন্টায় 5 মাইল বেগে যদি উঠতে থাকে, তাহলে বালকটি কী হারে সুতো ছাড়ছিল এটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো একটা ছবি ড্র করা যাক। তো এই হচ্ছে ঘুড়ি উঠছে এখানটায়, ঠিক আছে, ওয়াও ঘুড়ি উঠছে। তারপর কী হবে, তারপর ঘুড়ি থেকে ভূমির উচ্চতা আমাদের বলেছে কত, 160। তাহলে এটা হচ্ছে ভূমি, এখান থেকে ঘুড়ির উচ্চতা হচ্ছে 160, ঠিক আছে, এটা হচ্ছে 160 ফিট। ওকে, এবার হচ্ছে এই হচ্ছে ভূমি, এখানে আমাদের খোকাবাবু ঘুড়ি ওড়াচ্ছে, ঠিক আছে, ওই হলো আর কি, ঘুড়ি ওড়াচ্ছে, ঠিক আছে। এবার এই ঘুড়িটির সুতোটার এই সুতো, ঠিক আছে, এই হচ্ছে ঘুড়িটার সুতো, ঠিক আছে, যেটা হচ্ছে ওয়াই ধরে নিচ্ছি, এটা ওয়াইটা কত বলে দিয়েছে, সুতোর দৈর্ঘ্য 200 ফুট, 200 ফুট। নাম দিয়ে দিই এ বি সি, ঠিক আছে, আর এটার নাম দিচ্ছি এক্স, স্মল এক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি আমরা, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে দেন পাইথাগোরাস থিওরেম থেকে আমরা কী পাই, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো ওই ফর্মুলাকে কাজে লাগাচ্ছি ওই সমকোণী ত্রিভুজে। তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, না সরি, এটা ওয়াই স্কোয়ার নয়, এটা হবে 160 স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে 160 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। ওকে, এবার এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করবো, কারণ ওয়াই এর ভ্যালু আমরা জানি, আর এখানে ওয়াই মানে অতিভুজের ভ্যালু জানি, লম্বর ভ্যালু জানি, ভূমির ভ্যালু জানি না, তো এই ভূমির ভ্যালু বার করবো, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালু এখানে পুট করে দিই, ওয়াই এর ভ্যালু এখানে কত, 200 স্কোয়ার, 200, ওয়াই এর ভ্যালু 200, তাহলে ওটা 200 স্কোয়ার মাইনাস 160 স্কোয়ার, 40,000, এটা আসছে 256, আর এই দিকে হচ্ছে 2 জিরো। ওকে, তাহলে এক্স সমান রুট ওভার অফ, এটা বিয়োগ দিলে কত আসছে, 14,400। তাহলে 14,400 বর্গমূল করলে আমরা কী পাবো, 120, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে এক্স মানে হচ্ছে, এক মিনিট, বিসি এর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট দেখা যাক, নেক্সট হচ্ছে ডিএক্স ডিটি, এখানে বলে দিয়েছে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু কত, ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে ঘুড়িটি সমান্তরালভাবে ঘন্টায় 5 মাইল বেগে যদি উঠতে থাকে, ঠিক আছে। তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু 5 মাইল পার ঘন্টা। ওকে, আবার বাংলা একবার ইংরাজি লিখছি, আচ্ছা যা হোক। তারপর এক্স স্কোয়ার প্লাস 160 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটাই লিখলাম। এবার হচ্ছে এটাকে আমরা কি করব, উভয় পক্ষকে এই টি সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে। তাহলে অবকলন করলে কী পাবে, 2x dx dt, আর এটা কনস্ট্যান্ট, এর হচ্ছে ডেরিভেটিভ করলে 0 আসবে, ঠিক আছে। আর এটা করলে dy dy না, 2y dy dt, উভয় পক্ষ থেকে 2 উড়ে গেল, তাহলে কি পড়ে থাকে, dy dt ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই dx dt, ঠিক আছে। আর ডিওয়াই ডিটি বার করতে হবে আমাদেরকে, ডিওয়াই ডিটি বার করতে হবে, কারণ কোশ্চেনেই বলে দেওয়া আছে বালকটি কী হারে
সুতোর ছাড় ছিল। এই বালকটি এই বালকটি থেকে এই ঘুড়িটা, এইটা হচ্ছে এসি হচ্ছে ওই সুতোটার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে সময় সাপেক্ষে যদি ওয়াই এর আমরা ডেরিভেটিভ করি তাহলেই অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। মানে টি সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি আর কি, তাহলে এটা কি আসবে, এক্সের ভ্যালু আমরা পেয়েছি 120, ওয়াই এর ভ্যালু 200, আর ডিএক্স ডিটির ভ্যালু বলে দেওয়া 5। তাহলে এবার কাটাকুটি করে দাও, 4 আর 12 কেটে 3, তাহলে অ্যান্সার হচ্ছে মানে 3 আসছে, ঠিক আছে। তাহলে অতএব অ্যান্সার হবে, আচ্ছা অ্যান্সারটা এখানে দাগ দিয়ে দিচ্ছে একবারে, অ্যান্সার হবে ঘন্টায় 3 মাইল, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। একটু দেখে নাও তোমরা। আচ্ছা 24 দাগের অঙ্কটা দেখো। আচ্ছা মনে হয় 23 দাগেরটা 22 পর 23 করানোর কথা ছিল। আচ্ছা ঠিক আছে, এর পরে করাচ্ছি। আচ্ছা এখানে কি বলেছে দেখো, যে একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বড় হয়, ঠিক আছে। আর তাহলে 2.6/11 সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পাবে, এটা বার করতে হবে আমাদের, ঠিক আছে। এখানে দেখো যে একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বড় হয়, ঠিক আছে। মানে 1 সেকেন্ডে কত বাড়ছে, 2 বাড়ছে, ঠিক আছে। তাহলে এখানে আগে একটু কিছু লিখে নিই, যে ধরি 2.6/11 সেকেন্ডে কালির ফোঁটার, যেটা ব্যাসার্ধ আমাদেরকে বার করতে বলেছে, কী হারে বৃদ্ধি পায়, ঠিক আছে। তো ব্যাসার্ধটা কী হারে বৃদ্ধি পায়, তো ব্যাসার্ধ আমরা জানি না কত হবে, আগে সেটা ধরে নিচ্ছি, যে 2.6/11 সেকেন্ডে কালির ফোঁটার ব্যাসার্ধ হবে আর, কালির ফোঁটার ব্যাসার্ধ কত, আর স্মল আর দিচ্ছি, যাক ঠিক আছে। এবার শর্তানুসারে কি পাবো, পাই আর স্কোয়ার, মানে যে কালিটা তৈরি হবে তার ব্যাসার্ধ, যে কালিটা তৈরি হবে তার ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে তার ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2.6/11, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে বলেছে যে কালির ফোঁটা সেকেন্ডে 2 সেন্টিমিটার হারে বড় হয়, ঠিক আছে। মানে 1 সেকেন্ডে তাহলে কালির ক্ষেত্রফল কত হবে, 1 সেকেন্ডে কালির ক্ষেত্রফল হবে তাহলে 2 বর্গ সেমি বা সেমি কিউব, ঠিক আছে, সেই সেমি স্কোয়ার। তাহলে 2.6/11 সেকেন্ডে ওই কালিটার হচ্ছে ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু 2.6/11 এত সেন্টিমিটার কিউব। সেইটাই কি, এই সেন্টিমিটার কিউব লিখছি কেন, সেন্টিমিটার স্কোয়ার, সেইটাই হচ্ছে এই পাই আর স্কোয়ার, এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। মানে বৃত্তের পরিধির ফর্মুলা অনুযায়ী, মানে এইটার যে পরিধি, বৃত্তের পরিধি না, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা অনুযায়ী পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো বৃত্তের ক্ষেত্রফল মানে কি, এখানে যে কালির যা ক্ষেত্রফল হবে 2.6/11 সেকেন্ডে, সেইটাই হচ্ছে কি পাই আর স্কোয়ার, যেইটা কি এইটার সমান, ওকে। সেটাই এখানে লিখেছি, বা পাই মানে 22/7 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু, এটা হচ্ছে মিশ্রটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে আনি, তাহলে কত হবে 28/11, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 7টা ডান দিকে গুণ করে দাও আর 22টা ডান দিকে ভাগে চলে আসবে, তাহলে কি আসবে 28/11 ইন্টু 7/22, ঠিক আছে। তাহলে কি আসছে 2, 11, আর ওপরে কাটার দরকার নেই, ওপরে থাকুক ওরকম, গুণ করে দেবো, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 ইন্টু 11 121, আর 28 ইন্টু 7 কত হবে 196, ঠিক আছে, 196 বসিয়ে দিলাম। বা আর সমান তাহলে কত, √196/121, মানে
14/11, ঠিক আছে। তারপর এটা আবার কাজ করছে না কেন? আচ্ছা এখানটায় দেখি, ধরো আবার এর পরের স্টেপটা এখানে দেখাচ্ছে, স্ক্রিনটা উপরে উঠছে না। আচ্ছা আবার হচ্ছে এস মানে আমরা ধরে নিচ্ছি কি, এস মানে হচ্ছে কালির ক্ষেত্রফলটা, ঠিক আছে, কালির ক্ষেত্রফলটা এস ধরে নিচ্ছি। তাহলে এস সমান কী হবে, পাই আর স্কোয়ার। এবার উভয় পক্ষকে টি সাপেক্ষে অবকলন করে পাই, কী পাবো, ডিএস ডিটি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 2 dr ডিটি, ঠিক আছে। আমাদেরকে বার করতে হবে কি, ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, মানে ডিআর ডিটিটা বার করতে হবে। তাহলে ডিআর ডিটি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি ইন্টু 1/2 পাই, ঠিক আছে। এখানে দেখো ডিএসডিটি বলে দিয়েছে, ডিএসডিটি কত, যে এই কালির ফোঁটাটা যেটা 2 বর্গ সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে কি ডিএসডিটি। তাহলে ডিএসডিটিটা কত, 2 বসিয়ে দাও। আর আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানটায় পাই আর স্কোয়ার মানে এটা 2r হবে, তো একটা ভুল হয়ে গেছে, তাহলে এখানটায় আর হবে একটা, তাহলে এটা হবে 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে আমরা এখানে জানি 14/11, তাহলে এটা কেটে 2, এটা কেটে 2, আর এই 2 কেটে গেল, তাহলে কি আসছে 1/4 সমান কত, 0.25, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে, পেনটা সিলেক্ট করা যায়, অ্যান্সার হবে ডিএরটা, পেনও সিলেক্ট করা যাচ্ছে না, তাহলে অ্যান্সার হবে ডিএরটা, ঠিক আছে। তেইশে দাগের অঙ্কটা কি বলছে দেখো, 23 দাগের অঙ্কটা বলছে যে অক্ষটিকে উলম্ব অবস্থায় রাখা একটি শঙ্কু আকৃতির পাত্র থেকে প্রতি মিনিটে 88 ঘনমিটার জল সমহারে পাম্প করে ফেলা হচ্ছে, ঠিক আছে। তাহলে মিনিটে 88 করে ঘনমিটার জল ওই পাত্র থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরি শঙ্কুটির অর্ধ শীর্ষকোণ হচ্ছে 45 ডিগ্রি, তবে যখন জলের গভীরতা হবে 2 মিটার তখন জলতল অবনমনের হার কত, মানে ওই শঙ্কু যে পাত্রটি আছে, তো শঙ্কু আকৃতির পাত্র থেকে ওই জলতলটা আস্তে আস্তে নেমে যাওয়ার হারটা কত বার করতে হবে, ঠিক আছে, মানে হাইটটা কত করে কমছে প্রতি মিনিটে সেটা বার করলেই হবে, কত মিটার করে কমছে, ঠিক আছে, হাইট। তাহলে একটা ছবি আঁকা যাক এরকম, শঙ্কু আকৃতির পাত্র, ঠিক আছে, এর অর্ধ শীর্ষ কোণ হচ্ছে 45, মানে এই কোণটা হচ্ছে 45, এটা হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে হাইট। এবার হচ্ছে জলতলটা নেমে গেছে, ঠিক আছে, নেমে হচ্ছে গভীরতা যখন 2 মিটার সেটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে জলতলটা নেমে কোথায় এসছে, এখানে এসেছে, এটা অন্য কালি দিয়ে করি একটু, জলতলটা নেমে এখানে এসেছে, ঠিক আছে। এই হচ্ছে রেডিয়াস, জল তো নেমে এসছে। এবার এখানে বলেছে আমাদের কি ইনফরমেশান দেওয়া আছে, যে প্রতি মিনিটে 88 ঘনমিটার করে জল বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে ডিভি ডিটি ইজ ইকুয়াল টু কত, 88 ঘনমিটার পার মিনিট, ঠিক আছে। তাহলে এত ঘনমিটার মানে মিটার কিউব পার মিনিট, ঠিক আছে। এবার এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই যে ত্রিভুজটা আর কি তৈরি হয়েছে, এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর
বিএসি মানে এই কোণটা কত, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 45, ঠিক আছে, 45 ডিগ্রি। অতএব এই সমান কী হবে, আর হবে, কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 45 হয় তাহলে এই দুটো বাহু সমান হয়, মানে ওই লম্ব আর ভূমি সমান হয়, তাহলে এইচ সমান আর এইচ মানে উচ্চতা, আর মানে ব্যাসার্ধ, এই দুটো ইকুয়াল হবে। তারপর তাহলে এখন ভি মানে হচ্ছে শঙ্কুর আয়তন সমান, ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার এখানে আমরা কি পেয়েছি এইচ সমান আর, তাহলে আর এর জায়গায় এইচ বসিয়ে দাও, তাহলে কি পাবো 1/3 পাই এইচ স্কোয়ার ইন্টু এইচ, তাহলে 1/3 পাই এইচ কিউব, ঠিক আছে। এবার আমরা বার করবো ডিভি ডিটি ইজ ইকুয়াল টু, মানে উভয় পক্ষকে, তাহলে শেষমেশ আমরা কি পেলাম, ভি সমান, অতএব ভি সমান পেলাম 1/3 পাই এইচ কিউব, ঠিক আছে। এবার উভয় পক্ষকে টি সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিভি ডিটি ইজ ইকুয়াল টু 1/3 পাই ইন্টু 3h স্কোয়ার ডিএইচ ডিটি, তাহলে এই থ্রি কেটে গেল। তাহলে আমরা এখানে এইচের মান কত পেয়েছি, এইচের মান কত বলে দেওয়া আছে, এইচের মান বলে দেওয়া আছে জলের গভীরতা যখন 2 মিটার হবে, তাহলে এইচ সমান 2, আর এখানে ডিভি ডিটির ভ্যালু দেওয়া আছে 88, তাহলে বসিয়ে দেয় এটা 88 ইজ ইকুয়াল টু পাই, এইচ এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার ডিএইচ ডিটি, তাহলে সেখান থেকে ডিএইচ ডিটি ইজ ইকুয়াল টু 88 বাই পাই এই 4 পাই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 88 বাই 4 ইন্টু 22/7, তাহলে 88 ইন্টু 22/7টা উপরে গেলে কী হবে, 7/22 ইন্টু 1/4, ঠিক আছে। এবার কাটাকাটি সারো, 4 4 কেটে গেল 7, তাহলে অ্যান্সার হচ্ছে 7, ঠিক আছে। তাহলে মিনিটে 7 মিটার অ্যান্সার হচ্ছে মিনিটে 7 মিটার, এটা হবে অ্যান্সার ডি এরটা। আচ্ছা 25 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে একটি গোলাকার বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হারে বর্ধিত হচ্ছে। বুদবুদটির ব্যাসার্ধ যখন 6 সেমি, তখন যে হারে আয়তন বৃদ্ধি পাবে তা হলো কত বার করতে হবে, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি এ ধরে নিচ্ছি, ঠিক আছে। এ সমান কি হয়, বুদবুদ মানে একটা গোলক আর কি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার, তাহলে লিখে দাও 4 পাই আর স্কোয়ার, আর মানে এখানে গোলকের মানে ওই বুদবুদের ব্যাসার্ধ। বা উভয় পক্ষকে আমরা টি সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডি এ ডিটি ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 2r dr dt, ঠিক আছে। ডি এ ডিটি ইজ ইকুয়াল টু 8 পাই আর dr dt, ঠিক আছে। এবার এখান থেকে dr dt কি পাবো, dr dt ইজ ইকুয়াল টু dA dt ইন্টু 1/8 পাই আর, ঠিক আছে। এবার এখানে লেখা আছে বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার 2 সেমি স্কোয়ার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। মানেটা কি, মানে ডিএ ডিটিটা বলে দেওয়া আছে কত, ডিএটাকে আমরা কী ধরেছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর সেটার হচ্ছে তাকে যদি টি সাপেক্ষে অবকলন করি তাহলে কি ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে এই ডিএ ডিটি, ঠিক আছে। ডিএ ডিটি কত, ডিএ ডিটি হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমরা ডিআর ডিটি ইজ ইকুয়াল টু কী পেলাম, ডিএ ডিটি ইন্টু 1/8 পাই আর, ঠিক আছে। এবার বলেছে কী হারে আয়তন বৃদ্ধি পাবে সেটা বার করতে হবে, তাহলে বুদবুদটির আয়তন ধরে নিচ্ছি আমরা ভি সমান কী হবে 4/3 পাই আর কিউব, ওই গোলকের ফর্মুলা অনুযায়ী, গোলকের আয়তন বার করার ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। তাহলে ডিভি ডিটি টি সাপেক্ষে অবকলন করছি, তাহলে কী পাবো 4/3 পাই, এটা হচ্ছে 3r স্কোয়ার dr dt, এই 3 কেটে দাও, আর এখানে ডিভি ডিটি ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু এই আর এর ভ্যালু কত, এই আর এর ভ্যালু হচ্ছে কত, আর এর ভ্যালু হচ্ছে
6 সেন্টিমিটার, তাহলে আর এর ভ্যালু 6 বসিয়ে দাও, 6 স্কোয়ার ইন্টু ডি আর ডিটির ভ্যালুটা কত হবে, ডি আর ডিটির ভ্যালুটা এখানে বসিয়ে দাও, ডি এ ডিটি ইন্টু 1/8 পাই ইন্টু ওই যে আর আছে, আর এর ভ্যালু কত এখানে 6 বসিয়ে দাও। আচ্ছা, তাহলে আর একটা ডি এ ডিটির মানটাও বসিয়ে দিলে হতো এই, আচ্ছা ঠিক আছে, এই লাইনটা বসাচ্ছি, তোমরা আগের লাইনই বসিয়ে দেবে। তাহলে এই পাই কেটে দাও, আর এইটা হচ্ছে 4 2, আর এখানে 6 স্কোয়ার, একটা 6 কাটো, তাহলে একটা 6, আর এইটা হচ্ছে 2, আর এই 6 কেটে 3, তাহলে 3 ডিএ ডিটি, ঠিক আছে। ডিএ ডিটির মানটা তোমরা আগের লাইনে বসিয়ে ক্যালকুলেশন করে দেবে, ঠিক আছে। তাহলে 3 ইন্টু ডিএ ডিটির ভ্যালু কত, ডিএ ডিটির ভ্যালু 2, তাহলে বসিয়ে দাও, তাহলে 2 সমান 6 অ্যান্সার। তাহলে 6 সেমি কিউব পার সেকেন্ড, এটা হবে অ্যান্সার, ডিএরটা হবে অ্যান্সার, ঠিক আছে, ডিএরটা অ্যান্সার। 26 দেখের অঙ্কটা কি বলছে দেখো, স্থির হ্রদে একটি পাথর ফেলা হলো, তো পাথর যখনই ফেলা হয় কি হয়, ঢেউগুলো আস্তে আস্তে চারিয়ে যায়, ঠিক আছে। তাহলে ঢেউগুলি সেকেন্ডে 4 সেন্টিমিটার হারে বৃত্তাকারে গতিশীল, ঠিক আছে। যে সময় বৃত্তাকার ঢেউয়ের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তখন সীমাবদ্ধ ক্ষেত্রফল কত দ্রুত বৃদ্ধি পাবে ওটা হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে ঢেউগুলো এগুলো বৃত্তাকার, তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করা হবে। তাহলে এস হচ্ছে, ধরে নিচ্ছি ওই যে ঢেউগুলোর হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে, এস। তাহলে এস সমান কি, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার উভয় পক্ষকে এস টি সাপেক্ষে অবকলন করে দিচ্ছি, তাহলে কি পাবো, পাই ইন্টু 2r dr dt, ঠিক আছে। এবার এখানে আমাদেরকে বার করতে হবে ডিএস ডিটিটাই বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, পাইটাকে পাই রাখি কারণ এখানে অপশানে পাই দিয়েই আছে, আর এখানে ব্যাসার্ধ বলেছে কত, আর হচ্ছে বলেছে যখন 10 সেন্টিমিটার হবে, ঠিক আছে। তাহলে এখানটা 10 বসিয়ে দাও, আর ডি আর ডিটিটা বলেই দেওয়া আছে, ডি আর ডিটি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার পার সেকেন্ডে বলাই আছে, তাহলে এটা বসিয়ে দেওয়া যাক 4, তাহলে এটা বসিয়ে দাও 4, তাহলে অ্যান্সার হচ্ছে 80 পাই সেমি স্কোয়ার পার সেকেন্ড, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার কত দাগ 28 দাগের অঙ্কটা দেখো, এখানে কি বলেছে যে ভূমি সমতল থেকে 2/3 কিলোমিটার উচ্চতায় একটি উড়োজাহাজ ঘন্টায় 15 কিলোমিটার বেগে অনুভূমিক দিকে গতিশীল, ঠিক আছে। ভূমির উপর অবস্থিত একটি স্থির বিন্দু থেকে উড়োজাহাজটি কী হারে দূরে সরে যায়, ঠিক আছে, সেইটা বার করতে হবে আমাদের। প্রদত্ত 2 মিনিট আগে উড়োজাহাজটি ওই স্থির বিন্দুর ওপর দিয়ে গিয়েছিল, ঠিক আছে। এখানে একটা ছবি ড্র করা যাক, তো এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। ভূমি থেকে এই পয়েন্টে এটা হচ্ছে 2/3 কিলোমিটার উচ্চতা, ঠিক আছে, 2/3 কিলোমিটার, 2/3 কিলোমিটার এই বিন্দুটা থেকে, যেখানটা উড়োজাহাজ উঠছে, ঠিক আছে, এইখানটা উড়োজাহাজ উঠছে, এই হচ্ছে লাইন, ঠিক আছে। কিলোমিটার বেগে অনুভূমিক দিকে গতিশীল, ভূমির উপর অবস্থিত একটি স্থির বিন্দু থেকে উড়োজাহাজটি কী দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভূমির উপর অবস্থিত একটা স্থির বিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে। এইখান থেকে উড়োজাহাজটি 2 মিনিট আগে এখানে ছিল, তো 2 মিনিট পরে উড়োজাহাজটি সরে ঠিক এখানে এসেছে, আমরা অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা এ, এটা বি, এটার নাম দাও, না এটার নাম বি দেওয়া যাক, এটার নাম দিয়ে দাও সি। তাহলে এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ঠিক আছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করা হয়েছে। তাহলে ওইটা একটু লিখি, এ থেকে বি তে উড়োজাহাজটি 2 মিনিটে যায়,
ঠিক আছে। তাহলে অতএব এ বি মানে এই ডিস্টেন্সে কত হবে, এ থেকে বি এর দূরত্বটা তাহলে কত হবে, আমরা কি ফর্মুলা জানি যে গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব ইন্টু সময়, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা বার করব কি এস মানে হচ্ছে কতটা দূরত্ব, মানে অতিক্রান্ত দূরত্বটা বার করব। তাহলে এস সমান ভি বাই টি। এখানে ভি কত, ভি হচ্ছে উড়োজাহাজটি ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে ভি হচ্ছে 15, ঘন্টায় 15, তাহলে মিনিটে কত হবে 15/60, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে 2 মিনিট, ঠিক আছে। গুণ করা হলো, তাহলে কাটাকুটি হচ্ছে এখানে, হয়ে হবে এটা 30, এটা হবে 2, তাহলে হাফ কিলোমিটার, ঠিক আছে, হাফ কিলোমিটার গেল। নেক্সট লিখি, যদি সিবি সমান এক্স কিলোমিটার হয়, সিবি সমান এক্স কিলোমিটার মানে এইটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি, আর এবিটাকে ওয়াই ধরে নিচ্ছি, আর এবি হচ্ছে ওয়াই কিলোমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের কি ফর্মুলা থেকে আমরা কি জানি, ওই যে পাইথাগোরাস থিওরেম আছে সেখান থেকে আমরা জানি যে অতিভুজ এই লম্ব স্কোয়ার, এটা লম্ব, এটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে লম্ব 2-3টা, এটা হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার, এটা স্কোয়ার হবে, ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। তো এইটাকে উভয় পক্ষকে আমরা অবকলন করে দিই, তাহলে কি পাবো, উভয় পক্ষকে অবকলন করে দিলে এটা হচ্ছে 2y dy dt ইজ ইকুয়াল টু এটা 2x dx dt, এখান থেকে 2 উড়ে গেল, তাহলে কি পাবো যে dx dt, আমাদের dx dtটাই বার করতে হবে, ঠিক আছে। dx dt ইজ ইকুয়াল টু y dy dt বাই x, ঠিক আছে। এখানে ওয়াইটা হচ্ছে কি এবির ভ্যালু, এবির ভ্যালু কত, হাফ বসিয়ে দাও, ইন্টু ডিওয়াই ডিটিটা কত, ডিওয়াই ডিটিটা হচ্ছে ওই ঘন্টায় যত বেগে উঠছে আর কি সেইটা, তাহলে ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু ঘন্টায় যত কিলোমিটার বেগ, তাহলে 15 কিলোমিটার বেগ, তাহলে ডিওয়াই ডিটিটা হচ্ছে 15, তাহলে বসিয়ে দাও, মানে 15 বাই এখানে এক্স কত, এক্স মানে হচ্ছে এই অতিভুজটা কত সেটা আমাদেরকে বার করতে হবে, এই ফর্মুলা থেকে বার করতে হবে এক্স সমান কত, ঠিক আছে। তাহলে এটা এখানটায় করছি, তাহলে এক্স স্কোয়ার, এই এখানটায় করি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফের হোল স্কোয়ার, এটা আলাদা লাইন একদম, যাচ্ছে না, হাফ স্কোয়ার প্লাস 2/3 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা 1/4 আর এটা হচ্ছে 4/9, লসাগু হবে 36, আর ওপরে হচ্ছে 9, আর এইদিকে 4 আর 4 16, আর টোটাল আসছে 25/36, ঠিক আছে। তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার সমান 25/36, তাহলে এক্স সমান কি পাবো 5/6, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম এখানে 5/6, বসিয়ে দাও 5/6 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 15 ইন্টু 6/5, ঠিক আছে। তাহলে এটা কেটে হচ্ছে 3, এটা কেটে হচ্ছে 3, তাহলে অ্যান্সার আসছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে বি এরটা।